ইরান প্রথম কোনো দেশ হিসেবে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার উপর স্যাংশন আরোপ করে এবং তা কার্যকর হয়েছে। যা রাশিয়া ও চীনের মতো পরাশক্তিও পারেনি সেটা ইরান করে দেখিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এই হামলাগুলোর মধ্যে রয়েছে সামরিক অবকাঠামো, ইরানের তেল রপ্তানি কেন্দ্র, পারমাণবিক স্থাপনা, চিকিৎসা কেন্দ্র সহ আবাসিক এলাকা ও বিশ্ববিদ্যালয়, এমনকি ইরানের লোকাল পুলিশ স্টেশনগুলোতেও হামলা চালিয়েছে আমেরিকা ইসরায়েল, যাতে ইরানের ধ্বংস হয়ে যাওয়া সামরিক ও বেসামরিক অবকাঠামো পুনর্নির্মাণ করতে অনেক ব্যয়বহুল হয়, যার ফলে অর্থনৈতিক দিক থেকে দুর্বল হয়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি ও মিসাইল সক্ষমতা ত্যাগ করতে বাধ্য হয়। কিন্তু ইরানের বিকল্প হিসেবে বিশ্বের জ্বালানি তেলের অন্যতম গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের সমস্ত তেলের ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে অতিক্রম নিষিদ্ধ করে দেয়। যুক্তরাষ্ট্রের স্যাংশনের কারণে এই পর্যন্ত বিশ্বের 39টি দেশের অর্থনীতি ভেঙে গেছে। ইরান প্রথম কোনো দেশ হিসেবে এই যুদ্ধের মাধ্যমে আমেরিকার উপর স্যাংশন আরোপ করে এবং তা কার্যকর হয়েছে। যা রাশিয়া ও চীনের মতো পরাশক্তিও পারেনি সেটা ইরান করে দেখিয়েছে। হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে বেশ কয়েকবার হুমকি দিয়েছেন, নেগোসিয়েশন করার চেষ্টা করেছে, এমনকি 82তম এয়ারবোর্ন ডিভিশনের উচ্চ প্রশিক্ষিত 3,000 সৈন্য হরমুজ প্রণালীর উপকূলে নামানোর হুমকি পর্যন্ত দিয়েছেন। অপরদিকে ইরান হরমুজ প্রণালীর উপর তাদের পূর্ণ সার্বভৌমত্ব দাবি করেছে। ইরান এই নৌপথের উপর নিয়ন্ত্রণ নিয়ে নতুন ব্যবস্থা চালু করেছে, যার অধীনে প্রত্যেকটা জাহাজকে অতিক্রম হতে কমপক্ষে $2 মিলিয়ন টোল দিতে হবে, যা জাহাজের ধরন ও কার্গোর পরিমাণের উপর ভিত্তি করে এই ফি নির্ধারণ করবে আইআরজিসি নেভি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 150টি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল করে। প্রতি মাসে 150টি অয়েল ট্যাঙ্কার থেকে ইরান 10 থেকে $12 বিলিয়ন টোল আদায় করতে পারবে এবং বছরে এই খাত থেকে ইরানের 120 থেকে 140 বিলিয়ন ডলার মুনাফা হবে, যাতে ইরান নিজেকে খুব দ্রুত পুনর্গঠন এবং অবকাঠামো পুনর্নির্মাণ করতে পারবে। শুধু তাই নয়, এই প্রকল্পের মাধ্যমে ইরান অর্থনৈতিক দিক থেকে মধ্যপ্রাচ্যের সবার উপরে উঠে আসবে।